পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। আর এটা অবশ্যই সাম্প্রতিক থেকে তোমরা সকলেই জানো, এখন সবচেয়ে ট্রেন্ডিং যে টপিকটা আছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এইটা না পড়ে তোমরা কেউ কিন্তু পরীক্ষা দিতে যাবাই না। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। জেনারেশন জ্যাড এর আরেকটি নাম কি? ডিজিটাল নেটিভস। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক কত বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছেন? 5.3 বিলিয়ন। গ্রামীণ ব্যাংক কোন ক্ষুদ্র প্রকল্প ক্ষুদ্র ঋণের সাথে যুক্ত নয়? আন্তর্জাতিক বাণিজ্য ঋণ। ক্ষুদ্র ঋণের মূল উদ্দেশ্য কি? উদ্যোক্তাদের সমর্থন ও দারিদ্র্য দূর করা। ডক্টর ইউনূস কয়টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন? 48টি। ডক্টর ইউনূস কোন পুরস্কার প্রথম বাংলাদেশি ও মুসলিম হিসাবে পেয়েছিলেন? কংগ্রেশনাল গোল্ড মেডেল। গ্রামীণ ব্যাংক সম্পর্কে ডক্টর ইউনূসের প্রকাশিত বইয়ের নাম কি? গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট। ডক্টর ইউনূস কোন সালে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? 1984 সালে। ক্ষুদ্র ঋণ মূল সুবিধাভোগী কারা? ক্ষুদ্র ঋণের মূল সুবিধাভোগী হচ্ছে দরিদ্র ঋণগ্রহীতারা। গ্রামীণ ব্যাংকের সংহতি দল পদ্ধতি উদ্দেশ্য কি? ঋণগ্রহীতাদেরকে একে অপরের উন্নয়নে সাহায্য করা। গ্রামীণ ব্যাংক প্রথমে কোন গ্রামে কাজ করে? গ্রামীণ ব্যাংক প্রথমে জৌভরা গ্রামে কাজ করে। ডক্টর ইউনূস কোন বইতে মাইক্রোল্যান্ডিং ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামের কথা লিখেছেন? ব্যাংকার টু দ্য পুর। কংগ্রেশনাল গোল্ড মেডেল পদক ডক্টর ইউনূস কত বছর অর্জন করেছেন? কোন বছরে অর্জন করেছেন? 2013 সালে অর্জন করেছেন। ডক্টর ইউনূসকে কোন সম্মাননা সামাজিক উদ্যোক্তা হিসাবে প্রদান করা হয়? আজীবন সম্মাননা পুরস্কার। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের আরেকটি উদ্দেশ্য কি? গ্রাম উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস। ডক্টর ইউনূস কোন সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান? 1978 সালে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প কোন ধরনের ঋণ প্রদান করেন? জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করেন। ডক্টর ইউনূসের 3 জিরোস গ্রন্থ বা তত্ত্বে কোনটি নেই? শূন্য যুদ্ধ নেই। সকলকে ধন্যবাদ।